আওয়ামী লীগ যে জড়ো হচ্ছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার এবং বিশৃঙ্খলা করার যে স্বপ্ন দেখছে, এটার জন্য দায়ী হচ্ছে গিয়ে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল। আমি যদি মেনশন করে বলি জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং বর্তমান যে এনসিপির যে নেতাকর্মীরা, তারা অতি উৎসাহী বিএনপির বিপক্ষে তারা সমালোচনা নিয়ে ব্যস্ত, কিন্তু তারা আজ পর্যন্ত দেখবেন না যে একমাত্র ছাত্রদল, যুবদল, বিএনপির এবং অঙ্গ সংগঠন ছাড়া কেউ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে প্রতিহত করে নাই। আমরা এই ছাত্রলীগকে যেখানে পেয়েছি প্রতিহত করেছি এবং তাদেরকে আইনের আওতায় এনেছি। তারা বরঞ্চ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে এবং ফ্রি স্পেস দিয়েছে, এবং তাদের এই অবাঞ্ছিত কথা এবং অহেতুক কথাবার্তার কারণে এই ছাত্রলীগ আবার রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে এবং আওয়ামী লীগ আবার জড়ো হওয়ার চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্পষ্ট বার্তা দিতে চাই যে কোনোভাবেই আমরা ছাত্রলীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগকে আমরা কখনোই মাঠে নামতে দিব না। যেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ আমরা পাবো সেখানে তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল একটা ইতিবাচক ধারা রাজনীতির মধ্যে রয়েছে। গত 15.5 বছরে দুঃশাসনের সময় যে এই অবৈধ ফ্যাসিস্ট নিশিরাতের বুটডাকাত দখলদার মাফিয়া সরকার পদত্যাগ করার পরবর্তী সময়ে এখন কিন্তু তাদের এখন পর্যন্ত 5 আগস্টের পরবর্তী সময়ে 1 বছর পার হওয়ার পরেও এখন পর্যন্ত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময়ের তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র উপেক্ষা করে তার ছাত্রদলের যে পথ চলা সেটাও অব্যাহত রেখেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের এই বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশকে, এই স্থিতিশীল বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, এই গুপ্ত সংগঠন সহ এই ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আজকের এই ছাত্র সমাজের পক্ষ থেকে এবং ছাত্র সমাজ সমাবেশে যে এই যে অরাজকতা এবং নৈরাজ্যের চিন্তা আপনারা করছেন, এখান থেকে বিরত হয়ে যান। জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে প্রতিহত করার জন্য সদা জাগ্রত রয়েছে। একজন মেজর আওয়ামী লীগকে ছাত্রলীগ যারা করে তাদেরকে আসলে প্রশিক্ষণ দিচ্ছে। তো এখানে আসলে এটা অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই ব্যর্থতা আমি মনে করি। কারণ দেখা গেছে 5 আগস্টের পরবর্তী সময়ে যেখানে 3 থেকে 4 দিন সেনাবাহিনীর হাতে সেনাবাহিনী টোটাল ক্ষমতায় ছিল, তারপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন থেকেই আমরা দেখতেছি যে বিভিন্ন মব সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে। তারা আসলে তাদের চিহ্নিতই করতে পারতেছে না, তাদেরকে ধরতে পারতেছে না। তো এখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসেবে এটা ধরে নিতে হবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিভিন্ন মব সৃষ্টি করতেছে এবং আগামী কিছুদিন পরেই 15 আগস্ট যেটাকে তারা কথিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী হিসাবে তারা পালন করবে, তারা যদি এই ধরনের কোনো অপকর্ম করতে চায় আমরা তাদেরকে রুখে দেব ইনশাল্লাহ। আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো।